বর্ডার গাভাস্কার ট্রফির মরশুমে সেই সম্পর্কিত কিছু তথ্যপূর্ণ বার্তালাপে আজ আমাদের সঙ্গী হয়ে যান 2024-25 বর্ডার গাভাস্কার ট্রফি দ্বিতীয় টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভাল। এই মাঠে ভারত অজির কিছু টেস্ট ম্যাচের দ্বৈরথ, কিছু স্মরণীয় মুহূর্ত এবং ব্যাট বল যুদ্ধে কিছু ক্রিকেটারের ব্যক্তিগত ও ঐতিহাসিক অর্জন নিয়ে অল্প বিস্তর আলোচনা করব, যার মধ্যে আছে ইতিহাস এবং 36 অল আউটের লজ্জা 2। প্রথমেই বলি, ভারত এই মাঠে খেলেছে 13টি টেস্ট, যার মধ্যে জয়লাভ করেছে 2টিতে, হার 8টি এবং ড্র 3টি। অর্থাৎ অজিভূম সাপেক্ষে পরিসংখ্যান কিন্তু যথেষ্টই ভালো। ভারত অ্যাডিলেডে তাদের প্রথম ম্যাচ খেলে জানুয়ারি 1948-এ। মুখোমুখি হন দুই অধিনায়ক স্যার ডন ব্র্যাডম্যান এবং লালা অমরনাথ। এই ম্যাচে স্যার ডন 30 রান করেন এবং ভারতের পক্ষ থেকে বিজয় হাজারে 2 ইনিংসে 17 রানের ইনিংস খেলেন। ম্যাচটি ভারত 1 ইনিংস এবং 16 রানে হেরে যায়। এরপর 1967, 1978-এ হার এবং 1981 ও 85-তে ড্র করতে সক্ষম হয় ভারত। এ প্রসঙ্গে বলে রাখি, 1985-তে কপিল দেব নিখাঞ্জের 106 রান দিয়ে 8 উইকেটের স্পেলটি কোনো একজন ভারতীয়র 1 ইনিংসে সর্বোচ্চ উইকেটের স্পেল। এই টেস্টেই ভারতীয় টেস্ট কিংবদন্তি সুনীল গাভাস্কার 166 রান করে ক্যারি দ্য ব্যাট করেন। ক্যারি দ্য ব্যাট অর্থাৎ একটা গোটা ইনিংসে নট আউট থাকা। 1992-তে কেরিয়ারের শেষ লগ্নে কপিলের 5 উইকেট ও দ্বিতীয় ইনিংসে আজারের 17 রান সত্ত্বেও 372 রান তাড়া করতে গিয়ে 333-এ থেমে খুব অল্প রানের ব্যবধানে পরাজিত হয় ভারত। 1999-এ ড্যারেল হালফারের সচিনের আউট দেওয়া সেই কুখ্যাত শোল্ডার বিফোর উইকেট মনে আছে? সে ম্যাচেও কিন্তু বিপুল ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। পা পড়ল নতুন দশকে। সৌরভ গাঙ্গুলির অধীনে ভারতীয় দলে সেওয়াগ, দ্রাবিড়, সচিন, লক্ষ্মণ সমৃদ্ধ একটি মজবুত ব্যাটিং লাইন আপ এবং তারুণ্য মিশ্রিত ভারতীয় দলের টেস্ট ক্রিকেট শাসন করা শুরু কিন্তু এই সময় থেকেই। এই দলই 2003 সালে অ্যাডিলেডে ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়ের কারিগর। প্রথমে ব্যাটিং করে রিকি পন্টিংয়ের 242 এর সুবাদে অস্ট্রেলিয়া 556 রানে বিশাল একটি স্কোর খাড়া করে। ভারতের হয়ে অনিল কুম্বলে নেন 5 উইকেট। জবাবে একটা সময় 85-তে 4 হয়ে যাওয়া ভারতকে টেনে তোলেন রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় করেন 233 এবং লক্ষ্মণ করেন 148 রান। এই জুটি পঞ্চম উইকেটে 303 রান যোগ করে এবং ভারত বোর্ডে তোলে 523। দ্বিতীয় ইনিংসে অজিত আগারকরের আগুনে স্পেল 6 উইকেটের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় কিন্তু 196 রানে এবং ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 230 রানের। 6 উইকেট হারিয়ে এই রান তাড়া করে ভারত এবং রাহুল দ্রাবিড় পরাজিত থাকেন 72 রানে। এরপর 2008-এ হওয়া টেস্টটি ড্র করে ভারত, যেখানে বিশ্বের সর্বকালের সেরাদের একজন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর 74 স্ট্রাইক রেটে 153 রানে চমৎকার 17 রান করেন এবং সেওয়াগ করেন 151। 2012-তে ভারতীয় কিংবদন্তিদের অস্তমিত কেরিয়ারে খারাপ অধ্যায় বহন করে আনে এই অজি ট্যুর, যেখানে অ্যাডিলেড সহ 4টি ম্যাচেই কিন্তু পরাজিত হয় ভারত। 2014 দ্য রান ফেস্ট সিরিজ, কোহলি বনার স্মিথ, যাচ্ছে অনারের লড়াই। সেবারই অ্যাডিলেডে বিজয় হাজারের পর দ্য কিং বিরাট কোহলি 2 ইনিংসেই জোড়েন অনবদ্য 100 রান। প্রথম ইনিংসে 115 রানের পর দ্বিতীয় ইনিংসে 364 রান তাড়া করতে নেমে তিনি 80 স্ট্রাইক রেটে 141 রানে চমকপ্রদ একটি 100 রান করেন। ভারত 48 রানের জন্য জয় থেকে বঞ্চিত হয় এবং অজি স্পিনার নাথান লিওন এই ম্যাচে নেন 12টি উইকেট। 2018 সফরে ভারতের অ্যাডিলেডের মাঠে কাঙ্ক্ষিত দ্বিতীয় জয়টি কিন্তু চলে আসে। কঠিন উইকেটে প্রথম ইনিংসে ভারতের 250 রান এবং যার মধ্যে নির্বাচযোগ্য চেতেশ্বর অরবিন্দ পুজারার ব্যাট থেকেই চলে আসে কিন্তু 123 রানের চোখ ধাঁধানো একটি ইনিংস। জবাবে অজিরা তোলে 235 এবং দ্বিতীয় ইনিংসে পুজারা রাহানের ব্যাটে ভর করে ভারত তোলে 307 রান এবং 31 রানে কিন্তু ম্যাচটি পরাজিত করে অজিদের। ভিডিও শেষ করতে হবে কিন্তু আমাকে এই লজ্জার ইতিহাসটা দিয়েই। গতবার অর্থাৎ 2020-21 ট্যুরে পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে লিড নিয়েও কিন্তু দ্বিতীয় ইনিংস 36 রানের অল আউটের একটি লজ্জাজনক অধ্যায় ভারতীয় ক্রিকেটে যোগ হয় এবং যার ফলাফল অবশ্যই একটি পরাজয়। এবারেও গোলাপি বলে মুখোমুখি হবে দুই দল আগামী 6 তারিখ থেকে। ভারত কি এই মাঠে তাদের তৃতীয় দল ছিনিয়ে আনবে, নাকি অজি বাহিনী পিছিয়ে থেকে কামড় দেবে? কি মনে হয় আপনাদের? ব্যাগি গ্রিন নাকি ইন্ডিয়া? প্রেডিক্ট করুন কমেন্ট বক্সে। আজকের জন্য এটুকুই। আবারও এমন সব গল্প নিয়ে হাজির হব আমরা। টাটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।